আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামু কিচেন উইথ ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের মাঝে ধানের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। ধান অলরেডি কাটা শেষ, বান্ধাও শেষ। এদিকে কিছু মানুষ উঠাচ্ছে ধান, এদিকেও ধানের পরিস্থিতি শেষ, অর্থাৎ আমরাই সর্বশেষ এই অঞ্চলে। এর পরবর্তীতে হয়তো আর কেউ ধান উঠাবে না, কারণ ধানের সর্বশেষ ধান এটি সরিষার ক্ষেতের ধান। এখানে উঠানো হচ্ছে। ধান অলরেডি শুকিয়ে গেছে। আজকে সকালে ধান বাঁধছে লোকজনেরা এবং অন্যান্য জমিতে যাওয়ার জন্য সুযোগ করছে। আপনারা পরে কাটা আগে উঠায় নিলেন? আমাদের অঞ্চলে ধান এবং সরিষা এই দুটি প্রধান আবাদ। এটা ব্যতীত আবাদ হয়, কাঠ ফসলি আবাদ খুব কম। আমাদের অঞ্চলে অধিকাংশ ধানের আবাদ। একটি আমন এবং একটি ইরি, এই হলো পরিস্থিতি। দেখতে পাচ্ছেন 2-1 জায়গায় শুধু ধান আছে, আর বাদ বাকি অঞ্চলে ধান অলরেডি উঠে গেছে। এগুলো ধান উঠানো হয়ে গেছে। ব্যাপার তো ধান আজকে উঠাবে, আজকে ধান বাড়ানো হবে। তো দেখা যাক কয় মন করে ফলন হয় বিঘা প্রতি। এখানে 2 বিঘা মাটির ধান আছে। তো দেখা যাক, আল্লাহর রহমতে ধান আজকে বাড়াবো। অন্য জায়গায় আরো 2 বিঘা 3 বিঘা মাটি আছে, ওগুলো বাঁধতেছে। ওগুলো বাঁধার পরে উঠিয়ে ফেলবে এবং তারপরে এটি উঠাবে। এবারে একটু দেরিতেই ধান উঠানো হলো আমার। আকাশের অবস্থা অত্যন্ত বৈরী ছিল সকালে, এখন অবশ্য আকাশে সূর্য অলরেডি উঠে গেছে। সমস্যার কোনো কারণ নেই। আর আমাদের অঞ্চলে দেখুন, ফ্রিতে কচু শাক, এই কচু শাকগুলো কেউ খায় না, শুধু পড়ে আছে। অনেক অঞ্চলে এগুলো মানুষ কিনেও পায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ধানের আপডেট। আপনাদেরকে এর পরবর্তীতে আপডেট জানাবো যে আসলে বিঘা প্রতি কয় মন হারে ফলন হলো, এটি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।